এমন একজন সিক্রেট এজেন্ট যার কাজ হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাফাই করা। তারা এতটাই পাওয়ারফুল যে দেশের যে কোনো সরকারও তার চুল ছিঁড়তে পারে না। কিন্তু ভুল করে একদিন এই এজেন্টের সাথে আমেরিকার প্রেসিডেন্টের ছেলে পাঙ্গা নেয়। বাইরে ভাই, এর বসে তাণ্ডব চালায় এমন লেভেলের, আমেরিকা সহ একাই পুরো আন্ডারওয়ার্ল্ড উড়ে দেয়। এই টাকরা ছেলে ওয়ান ম্যান আর্মি। তো কি ঘটেছিল তার সাথে, সে কেন এতটা ভায়োলেন্স হয়েছে? তাহলে চলো একটি লাইক দিয়ে ঝটপট শুরু করি পাগলা এজেন্টের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখা যায় একটি ট্রাক এসে দাঁড়ায় বিশাল এক অফিসের সামনে। গাড়ি থেকে নেমে আসে সেই টাকলা নাক জ্যাসন স্টেথাম। এই মুভিতে তার নাম কেলে। সে তার হাতে পেট্রোলের ক্যান দুটো তুলে নেয়। সিকিউরিটি গার্ডরা তাকে দেখে জিজ্ঞাসাবাদ করে। কেলে তখন ঠান্ডা করে জিজ্ঞেস করে, এটাকে ইউনাইটেড ডেটা গ্রুপের কল সেন্টার? তাকে সাধারণ লোকভাবে গার্ডরা এখান থেকে চলে যেতে বলে। কিন্তু কেলে জানিয়ে দেয়, আমি ভেতরে যাবো এখন এবং পুরো অফিসটা জ্বালিয়ে দেবো। এই কথা শুনে গার্ডরা বলে, আমরা কি এখানে মশা মারতে এসেছি? বেশি পেশাল না করে বাস্তা চালে কেটে পড়ো। এই কথা শুনে মাথা গরম হয়ে যায় পাগলার। সাথে সাথে শুরু হয়ে যায় উড়ুমদুরুম কেলানি। চোখে পড়ো কি এক গার্ডের পেটে সজরে ঘুষি মেরে তার বন্দুক কেড়ে নেয়। আর সে বন্দুকের বাট দিয়ে অন্য গার্ডের মুখের ওপর মেরে তার দাঁত মুখ ভেঙে দেয়। মুহূর্তের মধ্যে দুজনকে নকডাউন করে সোজা অফিসের ভিতরে ঢুকে পড়ে কেলে। এরপর কেলে রিসিপশনে গিয়ে হুকুম দেয় মেয়েটিকে বিল্ডিং খালি করার জন্য। কেলের অ্যাটিটিউড দেখে মেয়েটি ভয় পেয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। উপরে উঠে দেখে ফোনে সবাই কাজ করতে ব্যস্ত। কেলে তখন একজনকে ফোন ডাকতে বলে সে তেমন একটা পাত্তা দেয় না। কেলের রক্ত গরম হয়ে যায়। সে টেলিফোনের রিসিভারটা নিয়ে ওই ছেলের মুখের ওপর দুমদাম পিটে তার সাল সামনে তুলে নেয়। এটা থেকে ভয়ে কাঁপতে শুরু করে দেয় বাকিরা। কেলে পেট্রোল ঢালতে শুরু করলে গার্ডরা ছুটে এসে তাকে মারার জন্য। একটা চেয়ারে কেলের লাথি মেরে একজনকে ডাউন করে দেয়। আর একজনের মাথা ধরে টেবিলের ওপর হিট করে টেলিফোনে তার দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে দেয় এবং তাকেও সবাই করে ফেলে। এই দিকে আর একজন গার্ড অ্যাটাক করতে আসতেই একটা হার্ড ড্রাইভ তুলে কেলে তার গলায় মাঝখানে সজোরে পাঞ্চ করে। অন্যজন হামলা করতে এলে তাকে এক লাথি মেরে উড়ে দেয়। বাইরে ভাই, এই টাকলা আসলে একটা মাল। পুরো অফিস জুড়ে শুরু হয় কেলের তাণ্ডব। অফিসের বসকে সে লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখানে একটা টাইমার বম সেট করে বেরিয়ে আসে। আর ঠিক কয়েক সেকেন্ড পর পুরো বিল্ডিং ব্লাস্ট হয়ে মিশেছে মাটির সাথে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেলে আসলে কে? সে কেন এই অফিস অ্যাটাক করলো? চলুন এক এক করে বলছি। এরপর দুদিন আগের গল্পে চলে যাই। কেলে আসলে একজন বিকিপার, অর্থাৎ যারা মৌমাছি চাষ করে মধুর বিজনেস করে। কেলে একজন প্রোটেকশন ড্রেস পরে একটি রুমের মধ্যে আছে। সেখানে থাকা একটি চাক পরিষ্কার করে কিছু মৌমাছিকে একটি ব্যাগের মধ্যে ভরে নেয়। এরপর সে যখন বাসা থেকে ফিরছিল, তার দেখা হয় মেরি পার্কারের সাথে। মূলত কেলে যে জমিতে মধু চাষ করতো, সেই জমির মালিক ছিল পার্কার। সে কেলেকে ছেলে মতন ভালোবাসেন। পার্কার তখন কেলেকে তার বাসায় রাতে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর আমরা কেলেকে ওই ওয়ার হাউসে দেখতে পাই। সে বেমরুলের ব্যাগের মধ্যে প্রথমে একটা গ্যাসের রড ঢুকে দেয়। আর ইলেকট্রিক শকে শটে বেমরুলগুলো এক এক করে মারতে যেতে থাকে। তবে কেলে কিন্তু বেমরুল মারতে ওস্তাদ ছিল না। মানুষ ধরে পেটে তাও সে এক্সপার্ট, যেটা আপনারা মুভি শুরুতে দেখেছেন। সামনে এমন আরও হাত পা ভাঙা অ্যাকশন ছিল অপেক্ষা করছে। অন্যদিকে আমরা দেখি মেরির নিজের বাড়িতে বসে কিছু কাজ করছিল ল্যাপটপে। হঠাৎ এই ল্যাপটপে টুঙ্কুর একটা আওয়াজ হয়। আর সাথে সাথে একটা ওয়ার্নিং পপ বেশি ওঠে। সেখানে লেখা, আপনার ল্যাপটপের হার্ড ড্রাইভে ভাইরাস ঢুকে গেছে, এই নাম্বারে জলদি কল করুন, আমরা ভাইরাস ডিলিট করে দেব। মেরি ল্যাপটপের ব্যাপারে কিছুই জানতেন না। তিনি ঘাবড়ে গিয়ে ওই নাম্বারে কল করেন। আর সেই কলটা সোজা গিয়ে পৌঁছে রাখে এসকেমের অফিসে। আমরা শুরুতে যেটা দেখছিলাম, সারাদিন তারা হাজার হাজার কম্পিউটারে ফেক মেসেজ পাঠায়। কেউ ফাঁদে পা দিয়ে কল করলেই মানুষকে বোকা বানিয়ে টাকা খেয়ে দেওয়া তাদের কাজ। কলটা রিসিভ করে ওই এসকেমা টিমের হেড গেরে। সে তখন মেরি পুরো কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছিল। তিনি গেরের কাছে সাহায্য চান। গেরে মেরিকে একটা ওয়েবসাইটে নিয়ে যায় এবং একটা ফাইল ডাউনলোড করায়। ব্যাস, সাথে সাথে সব ডিটেলস মেরির ব্যাঙ্ক অ্যাকাউন্ট গেরে কম্পিউটারে চলে আসে। সে দেখে মেরির অ্যাকাউন্টে প্রায় $2 মিলিয়ন আছে। তারা মুহূর্তে মেরির অ্যাকাউন্ট খালি করে দেয়। মেরি মূলত একজন স্কুল টিচার ছিলেন। এই অ্যাকাউন্টে তার সারা জীবনে জমানো টাকা আর অনাথ বাচ্চাদের চ্যারিটির টাকা ছিল। এক মুহূর্তে সব শেষ। এবার সিন শিফট হয়ে কেলের দিকে। মেরিকে না ইনভাইট করে সেটা বাড়িতে আসে। কিন্তু মেরি বাড়িটা আজ অন্ধকার। সে বুঝে যায় নিশ্চয় কোনো ক্যাসাল হয়েছে। কেলে হাতে একটা ছুরি তুলে নেয়। এরপর ধীরে ধীরে মেরির রুমে ঢুকে কেলে থমকে যায়। বিছানায় মৃত্যু অবস্থায় পড়ে আছে মেরি। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে কেলেকে গান পয়েন্টে নেয়। এই মেয়েটা মেরি মেয়ে জেনি। সেই পেশায় এফবিআই অফিসার। জেনি তখনই চোখ দেয় তার মায়ের লাশের দিকে। পুলিশ এসে ভাবে কেলে হয়তো ওই মেরিকেই মেরে ফেলেছে। তবে পোস্টমর্টমে জানা যায় যে মেরি নিজেই নিজেকে গুলি করছে। জেনি তার মায়ের ল্যাপটপ চেক করলে পুরো বিষয়টা বুঝে যায়। কেলের কাছে গিয়ে পুরো বিষয়টা খুলে বলে জেনি। এফবিআই হয়েও সে ওই হ্যাকারদের ধরতে পারছে না, কারণ ওরা খুব পাওয়ারফুল। এই কথা শুনে কেলে মাথা গরম হয়ে যায়। কেলে মৌমাছির বক্স থেকে একটা স্যাটেলাইট ফোন বের করে কল করে। ফোনে মেয়েটা অবাকে বলে, তুমি তো রিটায়ার করছো। কেলে গভীর গলা জবাব দিয়েছে,
বিকিপাররা কখনো রিটেট করে না। আসলে কেলে আগে গভর্নমেন্টের এক ভয়ঙ্কর সিক্রেট এজেন্ট ছিল। এরা এক একজন অনম্যান আর্মি। কেলে সেই মেয়েটা থেকে হ্যাকারদের লোকেশন বের করে, আর এরপর যে লেভেলের তাণ্ডব হয়েছিল তার মুভি শুরুতে আমরা দেখেছি। কেলে একাই পুরো অফিসটাকে একেবারে খেয়ে দিয়েছে। তবে গের তো একটা সুনোপুটি, এই পুরো হ্যাকিং সাম্রাজ্যের আসল মাস্টার মাইন্ড হলো হ্যাসাকেরে। হ্যাসারকে কল করে তখন অ্যাটাকের খবর দেয়। ইয়াসার শুনে হ্যাসার অবাক হয়ে যায়। একজন লোক এসে তার পুরো গ্যাং উড়ে দিলে সে তখন বলে লাস্ট কয়েকদিনে যাদের লুটপাট করছে তাদের মধ্যে খোঁজ লাগাও। গেরে তার পোলাপান নিয়ে মেরি বাড়িতে আসলে দেখে আসলে সেখানে মোমোসের বক্স দেখে তার মনে পড়ে যায় কেলের কথা। তারা মুহূর্তে ফ্রাই করে সব মোমোসের বক্স তছনছ করে দেয়। আর ঠিক তখনই এন্ট্রি হলো আমাদের হিরো কেলে। বন্দুকের আওয়াজ শুনে সে সবটা বুঝে যায়। এইবার ওয়ারাজ ওটাকে সে মালপাতে রেডি করে নেয়। গেরে তার পোলাপান নিয়ে ভেতরে ঢোকা মাত্রই কেলে শুরু করে দেয় আসলে উড়ুমদুরুম কেলা নেই। কেলে এক এক করে শিকারি বাঘের মতো তাদের কবতে থাকে। প্রথমটাকে গলায় শিকল পেঁচে একবারে টপকে দেয়। এরপর আরেকজন যখন কেলেকে মারতে আসে, কেলে তার বন্দুকে বেল্টটা টেনে খুলে সোজা লোকটার গলার ভেতর গেঁথে দেয়। পুরো ওয়ার জুড়ে তখন লাশের মেলা। গের তখন কোনোভাবে সেখান থেকে ছুটকে পড়ে। এদিকে জেনে তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে তার সব ইনফরমেশন ভুয়া। কোনো মতে একটা ব্রিজের কাছে সেই হ্যাচারকে কল করে সব জানায়। এমন সময় কেলে এসে গেরেকে গাড়ির সাথে বেঁধে স্টার্ট করে দেয়। মুহূর্তে গাড়িটা সমুদ্রের মাঝে পড়ে যায় আর সেখানে গেরেকে খেয়ে দেয়। এরপর কেলে গেরে ফোনটা হাতে তুলে নেয়। ফোনে অপেক্ষা ছিল এই পুরো স্ক্যাম টিমের মাস্টারমাইন্ড হ্যাসার। কেলে শান্ত করে বলে তুই অপেক্ষা কর, তোকে খেয়ে দেওয়ার জন্য আমি আসছি। ও অপাশ থেকে হ্যাসার বলে ওঠে কে তুমি? তখন উত্তর দেয় কেলে। এটুকু বলে সে ফোনটা রেখে দেয় আর গেরে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ে শিকারে। এদিকে ভয়ে ভয়ে হ্যাসার তার ডানার জেরেমির কাছে কেলের কথা বলে। জেরেমি আগে সিয়াতে কাজ করতো। সে বিকিপার নাম শুনতে কেঁপে ওঠে। হ্যাসারকে সে জিজ্ঞাসা করে তুমি সত্যি করে বলো, তুমি কি শুধু ডাটা মাইনিং করো নাকি অন্য কিছু? কারণ বিকিপাররা বিনা কারণে কাউকে ওভাবে ধরে পেটায় না। হ্যাসার তখনও মিথ্যা বলেছে সে কিছুই জানে না। কিন্তু জেরেমি জানে বিকিপাররা যখন ঠিক করতে সে তোমাকে মারবে মানে তার টার্গেট থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। উল্টো খেপে গিয়ে হ্যাসার বলে তাহলে তুমি এখানে আসো কেন? আমাকে বাঁচাও। জেরেমি তখন জানাই সে সিআই চাক রিসেলে হ্যাসারের মায়ের রিসেলের বিজনেস দেখতে এসেছে, এই নোংরামি করতে নয়। এবার জেরেমি হ্যাসারের মায়ের রিসেলকে কল করে আর এখানে আসে গল্পে বড় টুইস্ট। হ্যাসারের মায়ের রেসেল হলো খোদ আমেরিকার প্রেসিডেন্ট। যেহেতু রেসেল প্রেসিডেন্ট তাই ছেলের সিকিউরিটির জন্য সে জিরিমিকে রেখেছিল। কিন্তু শয়তান হ্যাসার মায়ের ক্ষমতার অপব্যবহার করে মানুষের গোপন তথ্য চুরি করে স্ক্যাম করত। জিরিমি আবার রেসেলকে জানায় যে একজন বিকিপার হ্যাসারকে ফিনিশ করতে আসছে। রেসেল ছেলেকে বাঁচাতে জিরিমিকে বড় অফার দেয়। কিন্তু জিরিমি জানায় যে রেসেলকে ভালোবাসে বলে এখনও টিকে আছে। উপায় না দেখে জেরিমি সোজা কল লাগায় সিআইয়ের হেড অফিসে জেসিকার কাছে। জেসিকা সব শুনে বলে তুমি তো জানো বিকিপাররা কেমন উড়ুমদুম কেলানি দিতে পারে, তাই হ্যাসারকে বাঁচানোর চেষ্টা বাদ দিয়ে ওর জন্য একটা কফেন কিনে রাখো, কদিন পরেই লাগবে। জেরেমি অনেক অনুরোধ করলে জেসিকা বলে ঠিক আছে, লোহা দিয়ে লোহা কাটবো। বিকিপারকে খতম করতে আমি আরেকজন বিকিপারকে বাঁচাচ্ছি। জেসিকা আবার তাদের সিক্রেট প্রোগ্রাম থেকে একজন সাইকোটাপে মেয়ে বিকিপারকে লেলিয়ে দেয় কেলের পিছনে। এদিকে কেলে যখন শহর ছেড়ে যাচ্ছিল সে একটা পেট্রোল পাম্পে থামে। তখন ঠিক পেছন থেকে একটা গাড়ি এসে কেলে গাড়িতে মারে এক জবরদস্ত ধাক্কা। গাড়ি থেকে বেরিয়ে আসে সে পাগলাটা মেয়ে বিকিবার। বন্দুক হাতে নিয়ে সে কেলে গাড়ি দেখে যায়, কিন্তু কেলে তো সেখানে নেই। ঠিক তখনই চলে আসে পুলিশ। মেয়েটা তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে উড়ুমদুম গুলি চালাতে থাকে। কেলে হঠাৎ একটা পেট্রোল পাইপ নিয়ে মেয়েটার ওপর ঝাঁপে পড়ে আর পেটে মারে এক কোপ। মেয়েটা পাল্টা ছুরি বের করে কেলের ওপরে হামলা চালায়, কিন্তু কেলে তাকে এক লাথি মেরে নকডাউন করে দেয়। মেয়েটা সিটকে পড়ে গিয়ে আবার বন্দুক বের করে, কিন্তু কেলে ততক্ষণে হাওয়া। এবার মেয়েটা নিজের গাড়ির উপরে উঠে একটা বিশাল মেশিন গান বের করে, যেটাতে 100টা করে গুলি বেড়ে সেকেন্ডে। সে চারিদিকে আলো পাতারি গুলি চালিয়ে সব তছনছ করে দিতে থাকে। এই ফাঁকে কেলে নিজের গাড়িতে গিয়ে সেই মধুর বোতলটা বের করে, যেটা সেই মেরির জন্য বানিয়েছিল। সেই বোতলটা কেলে জোরে ছুঁড়ে মারে মেয়েটা গায়ে। বোতল ফেটে মেয়েটা সারা শরীরে মধু মেখে যায়। আর ঠিক তখনই কেলে একটা লাইটার জ্বালিয়ে ছুঁড়ে মারে। কাঠের মতো দপ করে আগুন জ্বলে ওঠে আরও মেয়েটা ওখানে জ্যান্ত পুড়ে খতম হয়ে যায়। কেলে তার একটা আঙ্গুল কেটে ভরে নেয় প্লাস্টিকে আর গাড়ি নিয়ে বেড়ে পড়ে। পেছনে পুরো পেট্রোল পাম্প বিকট শব্দে ব্লাস্টে ধ্বংস হয়ে যায়। জেসিকায় খবর পায় যে তাদের বিকিবারকে কেলে খতম করে দিয়েছে। সে হাত তুলে নেয় বলে এজেন্সি আর ঝামেলায় জড়াবে না। জেরেমি এবার তুমিই সামলাও। জেরেমির ভয় প্যান ভিজে যায়। সে কেলেকে মারার জন্য স্পেশাল ট্রেন করা ভাড়াটি আর্মি আয়ার করে। এফবিআই এজেন্ট জেনি ইনভেস্টিগেশনে বুঝতে পারছে এই ঘটনার পেছনে বড় কোনো এজেন্সি আছে। কেলে এফবিআই ডিরেক্টরের সাথে দেখা করে সব তথ্য দিয়ে দেয় এবং জানায় যে প্রেসিডেন্টের ছেলে কুকর্মের জন্য এই মারামারির কাটাকাটি চলছে। কেলে ঠিক করে হ্যাসারের সব অফিসকে সে মাঠের সাথে মিশিয়ে দেবে। বিকিবারদের এবার একটা সিকের বেঁচে যায়।
মরামেটে আঙুলে ছাপ দিয়ে গেট খুলে ভেতরে ঢোকে। সে সিস্টেম থেকে বের করে হাসানের মেইনটেনের লোকেশন, যেটা এখন নিউ ইয়র্কে, যেখান থেকে প্রতিদিন 10 থেকে 15 মিলিয়ন ডলারের স্ক্যাম হয়। কেলে ঠিক করে এই অফিস টাকা সে খেয়ে দেবে। হাতিয়ার আর বারে বারে মাল নিয়ে এসে বেরিয়ে পড়ে নিউ ইয়র্কের অফিসে। এফবিআই টিম আর হাসানের ভাড়াটি আর্মির সবাই পাঠাইছিল। সেখানে পৌঁছে এফবিআই টিমকে বলে, যাদের প্ল্যানে মায়া সে আগে থেকে এখান থেকে কেটে পড়ো। এই বলে সে এফবিআই টিমের ওপর হামলা করে এবং মুহূর্তে সবাইকে ধরে পিটিয়ে তক্ত বানিয়ে দেয়। একজনকে ডাল বানিয়ে সে অফিসের ভেতর ঢুকে পড়ে। গুন্ডারা ভেতরে কেলেকে দেখে গুলি চালাতে শুরু করে। কেলে স্পাইডারের মতো সিলিংয়ের উপর লুকিয়ে পড়ে। দুজন গুন্ডা খুঁজতে এলে কেলে উপর থেকে দড়ি ঝুলে একজনকে ফাঁস দিয়ে উপরে টেনে তোলে আর আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নকডাউন করে দেয়। এবার শুরু হয় লিফটের চেঞ্জ। কেলে লিফটের উপরে উঠে যায় আর নিচে থেকে গুন্ডারা যখন লিফটের দিকে তাকায়, কেলে তখন উপরে কেবল কেটে দেয়। লিফট নিচে পড়ে গুন্ডাদের শরীরে মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ হয়ে একদম খেল খতম হয়ে যায়। অফিসের হেডকে ধরে কেলেদের মাথায় স্টোবলারের পিন ঢুকে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটা হ্যাসারের সব গোপন তথ্য বলে দেয়। জানতে পারে হ্যাসার এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাসার যেখানে ছিল সেখানে হাই সিকিউরিটি ছিল, মাসে যাওয়ারও উপায় নেই। ভাড়াটি আর্মিদের হেড ছিল বব, যার এক পা আগে বিকিবার কেটে নিয়েছিল। টাকার লোভে সে আবার এসেছে। একটা ম্যানুয়াল দিয়ে কেলে ড্রেনের ভেতর দিয়ে একটা গাড়ির নিচে ঝুলে ভেতরে ঢুকে যায়। এক গার্ড তাকে দেখে ফেলে কেলে তাকে ধরে গলা টিপে বড় বড় পাঠিয়ে দেয় এবং তার ড্রেস পরে টিমের সাথে মিশে যায়। ভেতরে সে ডিরেক্টর রিসেলার্সকে সব সত্যি বলে দেয়। রিসেলের ছেলে কুকীর্তি জেনে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে কেলে তার অ্যাকশন শুরু করে দিয়েছে। বব কেলেকে মারতে গেলে কেলে একটা রিমোট টুবে বিশাল ব্লাস্ট ঘটায়। বব পিছনে এলে কেলে একটা ছুরি সোজা ববের গলার ভেতর ঢুকে তাকে টপকে দেয়। হ্যাসার দেখলো তার বাঁচার আর কোনো রাস্তা নেই। সিআইয়ের হেডকে গুলি করে মেরে ফেলে এবং নিজের মাকে জিম্মি করে। ঠিক সেই মুহূর্তে কেলে চোখের পলকে একটা গুলি চালায় আর সেটা সোজা গিয়ে লাগে হ্যাসারের মাথায়। হ্যাসারে খুলি উড়ে যায় এবং সে স্পটে ফিনিশ হয়ে যায়। কেলে রেসেলকে কিছুই করে না, কারণ সে নির্দোষ ছিল। সেখান থেকে বেরোর সময় জেনে থেকে বন্দুক তাক করে, কিন্তু গুলি চালায় না। সে জানে কেলে যা করছে তার সিস্টেমের মঙ্গলের জন্যই। কেলে একটা স্কুবা ড্রাইভিং ড্রেস পরে সমুদ্রের গভীরে ঝাঁপ দেয় আর এভাবেই পাগলা কিলিং মিশন এখানেই শেষ হয়।